এসআইআর নিয়ে একাধিক মানুষের একাধিক প্রশ্ন, একাধিক সমস্যা রয়েছে। এই ভিডিওর মাধ্যমে 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আপনারা এই ভিডিওর মাধ্যমে কি কি জানতে পারবেন সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপরে ওয়ান বাই ওয়ান সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, যাদের 2002 সালে নিজের নাম থাকলে তো কোনো কথাই নেই, সেটাই দিলেই হবে, কিন্তু যাদের নিজের নাম নেই, বাবা এবং মা কারোরই নেই, তাদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুজন আত্মীয়কে আরো অ্যাড করে দেওয়া হয়েছে। বাবা মা ছাড়াও আরো দুজনের আত্মীয়, দুজনের নাম অ্যাড করা হয়েছে, সম্পর্ককে অ্যাড করা হয়েছে। যদি আপনার সেই সম্পর্কে, সেই রিলেটিভের যদি আপনার 2002 সালের তালিকাতে নাম থাকে, তাহলে তিনাদের সেই তালিকার পাতা আপনার ফর্মে অ্যাটাচ করলে আপনি এসআইআর এ কোয়ালিফাই করতে পারবেন। কোন দুজন আত্মীয়র কথা বলা হয়েছে সেটা বলবো এই ভিডিওর মাধ্যমে। 2 নম্বরে, নির্বাচন কমিশন চাপে পড়ে 16 দফা নতুন নিয়ম এই পশ্চিমবঙ্গের জন্য শুধু নয়, এই যে সেকেন্ড ফেজে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, সেই 12টি রাজ্যে 16 দফা নতুন নিয়ম নিয়ে এসছে, যেটা প্রত্যেকটি ভোটার, প্রত্যেকটি নাগরিকের জন্য কিন্তু অত্যন্ত সুবিধাজনক। কোন কোন দফা সেটা নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বরে হচ্ছে ফর্ম পূরণের পদ্ধতি, আপনি কিভাবে ফর্ম পূরণ করবেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কনফিউশন তৈরি করা হচ্ছে, আমি এই ভিডিওর মাধ্যমে সঠিক ফর্ম পূরণ পদ্ধতি দেখাবো। কি কি ডকুমেন্টস আপনি দেবেন আপনার জন্ম তারিখ অনুযায়ী সেটাও বলে দেব। এবং 5 নম্বরে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, যেটা আমার গতকালের ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে দাদা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে ফর্ম পূরণ হবে, সেই প্রসেস নিয়ে একটা ভিডিও দিন। এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনতে থাকুন। যারা এখনো সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশন বেল বাটনের অল অপশনটিকে অন করে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দিন। নির্বাচন কমিশনের 16 দফা যে নিয়ম নিয়ে আসা হয়েছে, সেই 16 দফার মধ্যে প্রথমত বলা হচ্ছে যে বিএলওদের নাম, মোবাইল নাম্বার সব বুথে লিখে দেওয়া হবে। এছাড়া সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলও এর নাম এবং মোবাইল নাম্বার, এবং স্থানীয়ভাবে প্রচারও হবে। অতএব যারা বিএলওদের হাত ধরেই তো মূলত এই ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে, তেনারাই তো আপনাদেরকে সহযোগিতা করবেন। অতএব তিনাদের সঙ্গে যাতে আপনাদের কন্ট্যাক্টটা ঠিকঠাক থাকে, আপনারা যে কোনো সময় তিনাকে ফোন করে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন জানার, যেগুলো আপনাদের জানার প্রয়োজন রয়েছে সেগুলো জানতে পারবেন। সেই জন্য মোবাইল নাম্বার কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদের বুথে লিখে দেওয়া হবে, ওয়েবসাইটে পাবেন এবং বিভিন্নভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 2 নম্বরে, বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনুমারেশন ফর্ম যাবে। অতএব যতজনই ভোটার রয়েছে আপনার ফ্যামিলির, প্রত্যেকের কাছেই কিন্তু 2 কপি করে এনুমারেশন ফর্ম যাবে। 3 নম্বর পয়েন্টটা খেয়াল করুন, প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নাম্বার, বুথ নাম্বার সহ ছাপানো 2টি ফর্ম যাবে। অতএব আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকে 2 কপি করে ফর্ম পাবেন। সেই ফর্মে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সমস্ত কিছু উল্লেখ থাকবে। এবারে আসবো 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে। অতএব যে এনুমারেশন ফর্ম, যারা আপনারা প্রশ্ন করছিলেন যদি বাড়িতে আমরা না থাকি, যখন ভিএলও এলেন বাড়িতে, আমি বাড়িতে নেই, তখন কি হবে, সেইটা নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে। যদি আপনাদের বাড়ির সামনে কোনো লেটার বক্স থাকে, সেই বক্সে ফর্মটা ভরে দিয়ে আসবেন বিএলওরা, অথবা আপনার বাড়ির দরজার ফাঁক দিয়ে সেই ফর্মটা ঢুকিয়ে দিয়ে আসবেন। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফর্মে 2002 এর ভোটার তালিকায় তার মা বাবা বা ঠাকুরদা ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে। অতএব বলা হচ্ছে 5 নম্বর পয়েন্টে, যদি আপনার বাবা মায়ের নাম না থাকে, যেটা আমি বলেছিলাম প্রথমে, যদি আপনার বাবা মায়ের নাম না থাকে, এবারে কিন্তু নির্বাচন কমিশন থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আপনি আপনার ঠাকুরদা ঠাকুমা মানে দাদু দিদার নাম যদি আপনাদের ভোটার তালিকাতে থাকে,
তাহলে আপনি সেই পাতাটা অ্যাটাচ করবেন। সেই পাতা 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সেই যে আপনি দাদু ঠাকুমার যে লিঙ্কটা আপনি দিলেন, মানে ভোটার তালিকাতে যে দিলেন আপনি, সেটা বিএলওরা কিন্তু তিনাদের মোবাইল অ্যাপস এর মাধ্যমে সেটা ভেরিফাই করে দেখে নেবেন যে এই যে লিঙ্ক, যে ডকুমেন্টসটা দিলেন দাদু ঠাকুমার, তিনার সাথে আপনার কোনো সম্পর্ক আছে কিনা অ্যাকচুয়ালি, সেগুলো সমস্ত ভেরিফাই করে দেখে নেবেন এই বিএলওরা। যে সুযোগটা কিন্তু এই বিহারের ক্ষেত্রে ছিল না, বাট এবারে পশ্চিমবঙ্গের জন্য এই নিয়মটা করা হয়েছে, যেটা অত্যন্ত সুবিধা হবে বহু ভোটারের, মানে দাদু ঠাকুমার নামটা আপনারা দিতে পারবেন। এবারে আসছে 7 নম্বর পয়েন্টে। দেখুন 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে প্রতিটি এনুমারেশন ফর্মে আবেদনকারী বা ভোটারের সমস্ত তথ্য উল্লেখ থাকবে। তিনি সেটাকে ভেরিফাই করে নেবেন, মানে যখন ফর্মটা আপনি পাবেন আপনি দেখে নেবেন ফর্মের ওপরে আপনার নাম, আপনার বুথ নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা, আপনি আপনার ফটো সমস্ত কিছু আপনি আগে ভেরিফাই করে দেখে নেবেন যে এই ফর্মটি আপনার অরিজিনাল পেয়েছেন। যদি না পান, যদি আপনাকে ভুল ফর্ম কোনোভাবে যদি দিয়ে দেওয়া হয়, অন্যের ফর্মটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে বিএলও কে নোটিশ করবেন, জানাবেন। এবং যে ফর্ম আপনি বিএলওর কাছ থেকে পেলেন সেই ফর্ম, দুটি ফর্ম পাবেন, একটি ফর্ম পূরণ করে আপনি বিএলও কে রিটার্ন করবেন, সঙ্গে সঙ্গে ফিল আপ করে রিটার্ন করতে হবে না। আপনি ফর্মটা নিয়ে রেখে দিন, দুদিন আপনি কাছে রাখুন, সময় সুযোগ করে ফিল আপ করুন, দুদিন পরে বিএলও আপনার বাড়িতে আবার পৌঁছবেন, তখন আপনি একটি ফর্ম বিএলও কে দেবেন সমস্ত কিছু ফিল আপ করে সিগনেচার করে, আর একটি ফর্ম আপনাকে বিএলও সিগনেচার করে আপনাকে দেবেন, যেটা আপনার কাছে রিসিপ্ট কপি হিসেবে আপনার কাছে থেকে যাবে। 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, দেখুন বিএলও কে বলা হয়েছে যে একাধিকবার এনুমারেশন ফর্ম নিয়ে তিনি কিন্তু আপনাদের বাড়িতে যাবেন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে মিনিমাম 3 বার করে একজন বিএলও আপনার বাড়িতে মিনিমাম 3 বার করে ভিজিট করবেন। এবং যে এনুমারেশন ফর্মটি আপনি ফিল আপ করলেন, সেই ফর্মটি যদি আপনি মনে করেন যে আমি বিএলও কে জমা দেব না, আপনি কিন্তু সরাসরি আপনি ইআরও অফিসে গিয়েও ফর্মটা জমা দিতে পারেন। যদি আপনার মনে হয় যে আমি বিএলও কে দেব না, কোনো কারণে আপনার যদিও মনে হয়, তাহলে আপনি ইআরও অফিসে গিয়ে সেই ফর্মটা জমা দিতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার একটি রিসিপ্ট কপি পেয়ে যাবেন। এবারে 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কোনো ভোটার বাইরে থাকলে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে, সে ওয়েবসাইটে গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। অতএব যারা বাইরে রয়েছে, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করছে বা অন্য যে কোনো কাজে যারা বাড়িতে নেই, তারা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তিনারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন ফর্ম পূরণ চালু হলে আমি আপনাদেরকে ভিডিও আকারে ভিডিও করে নিয়ে আসবো, কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন তার প্রসেস দেখিয়ে দেবো। এবারে 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন, তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম ও তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে। মানে আপনি ধরুন বাইরে রয়েছেন, কোনো কাজে বাইরে রয়েছেন, আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার যে কেউ কিন্তু তিনার ফর্মটা পূরণ করে জমা দিতে পারবেন। মানে আপনারা অনেকে যদি অনলাইন করতে না চান, আপনি আপনার বাড়িতে বলে দিন, বাড়ির লোককে বলে দিন, তিনারা ফর্ম নিয়ে ফর্ম পূরণ করবেন এবং বাড়ির একজন প্রাপ্তবয়স্ক আপনার সঙ্গে একটি একদম কাছের সম্পর্ক, যাদের আপনার স্ত্রী পুত্র হতে পারে বা স্বামী হতে পারে, আপনার বাবা মা হতে পারে, এরকম সম্পর্কযুক্ত যে কেউ সেই ফর্ম সিগনেচার করতে পারবেন এবং সেই ফর্মে উল্লেখ করে দিতে হবে যে আবেদনকারী যিনি ভোটার, তিনার সাথে যিনি সাইন করলেন কি সম্পর্ক তিনার, এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে এটা একদম আপনারা যারা বাইরে রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুশির খবর, আপনাদের অনলাইনের ঝামেলাতেও আর আপনাকে যেতে হবে না, বাড়ির যে কেউ ফর্ম পূরণ করে দেবেন। 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, দেখুন এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। মানে এনুমারেশন ফর্ম জমা দিলেই আপনার খসড়া ভোটার তালিকায় নাম উঠে যাবে, জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার কোনো সুযোগ নেই। মানে এনুমারেশন ফর্মটা আপনি জমা দিলে তবেই আপনার খসড়ায় নাম উঠবে, জমা না দিলে উঠবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যারা এনুমারেশন ফর্মটা নিয়ে বিএলও কে জমা দেবেন না, তাদের কাছে বিএলও একাধিকবার যাবেন, 2 বার 3 বার করে আপনার বাড়িতে বিএলও যাবেন, তারপরেও যদি আপনি জমা না দেন তাহলে কি হবে, একটি ক্যাম্প করা হবে আপনার এলাকায়।
ক্যাম্প করে মাইকিং করে প্রচার করে দেওয়া হবে, বা আপনি যে কোনো ভাবে খবর পেয়ে যাবেন যে আপনার এলাকায় একটি ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে গিয়ে আপনাকে ফর্মটি জমা দিতে হবে। মানে একাধিকবার আপনি ফর্ম জমা দেওয়ার সুযোগ পাবেন, এটা কিন্তু বলা হচ্ছে। এবং 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যাদের 2002 এর ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ইআরও বা এইআরও শুনানিতে ডাকবেন। 7 দিন সময় দেওয়া হবে, শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে। অতএব যাদের 2002 সালের তালিকাতে কোনো লিঙ্ক পাওয়া যায়নি, মানে নিজের নাম নেই, মা বাবার নেই, দাদু ঠাকুমার নেই, তাদেরকে একটি ক্যাম্প করে হিয়ারিং এর জন্য তাদেরকে ডেকে পাঠানো হবে। আপনি আপনার সাপোর্টিং সমস্ত ডকুমেন্টস নিয়ে সেই হিয়ারিং অফিসে আপনি ক্যাম্পে উপস্থিত হবেন। সেখানে আপনার কিন্তু সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। যদি আপনি ঠিকঠাক প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার লিস্টে নাম উঠবে। খসড়া তালিকা প্রকাশের পর দাবি এবং আপত্তি শোনার জন্য 54 দিন সময় থাকবে। মানে যখন আপনাদের এই পোর্টালে আপনারা যারা ফর্মটা জমা দিলেন, আপনাদের সেই ফর্মের ভিত্তিতে আপনাদের নাম একটি তালিকা প্রকাশ হবে যে আপনারা ফর্ম জমা দিয়েছেন এবং আপনাদের সমস্ত তথ্য ঠিক রয়েছে। প্রথমত একটি ড্রাফট লিস্ট পাবলিশড হবে। সেই লিস্টটা মোটামুটি পাবলিশড হয়ে যাওয়ার পরেও যদি আপনার নাম না ওঠে, যদি আপনার নামে কোনো আপনি ভুল ভ্রান্তি দেখতে পান, যদি আপনার মনে হয় যে কোনো ব্যক্তির নাম ওঠার কথা নয়, তিনি মৃত কিংবা তিনি ট্রান্সফার হয়ে চলে গেছেন, আপনি চাইলে অভিযোগ করতে পারেন, ব্যক্তিগতভাবে অভিযোগ করতে পারেন। সেই সময়টা আপনার থাকবে 54 দিন সময় থাকবে, তার মধ্যে কিন্তু আপনাকে অভিযোগ করতে হবে। এবারে 15 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে 7 ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হবে। সেই তালিকাতে যদি আপনার নাম না ওঠে, অথচ আপনি মনে করছেন আপনি যোগ্য কিন্তু আপনার নাম ওঠেনি, সেক্ষেত্রে ভুলবশত যদি হতে পারে, সেক্ষেত্রে আপনি সরাসরি জেলা শাসকের কাছে আবেদন করতে পারেন। জেলা শাসক সেটাকে আপনার আবেদন জমা নেবেন এবং সেটা ভেরিফিকেশন করে আপনার যদি সমস্ত ঠিক থাকে তাহলে আপনার নাম কিন্তু ফাইনাল তালিকাতে উঠে যাবে। এরপরেও যদি কোনো ব্যক্তির নাম না ওঠে বা তিনি যদি মনে করেন যে আমি আবারও ফর্ম জমা দিতে চাই বা এনুমারেশনে অংশগ্রহণ করতে চাই, এরপরেও মানে ফাইনাল তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরেও, তারপরে কিন্তু আপনাদের যে নির্বাচন রয়েছে, সামনে যে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের যে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে পর্যন্ত সময় থাকবে। তার মধ্যে আপনি যদি জমা দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার তালিকাতে নাম ওঠার সম্ভাবনা রয়েছে, যদি আপনার সব ঠিকঠাক থাকে। এই 16 দফা নতুন করে আপডেট এসছে, নতুন নিয়ম এসছে, যেটা প্রত্যেকটি ভোটারের জন্য কিন্তু অনেক সরলীকরণ হয়েছে। একেবারে কোনো জটিল ব্যাপার নয়, একেবারে সহজ সোজা সাপটা একটা প্রসেস, এটা নিয়ে জটিলতা করার কোনো জায়গাই নেই। এবারে আমি আপনাদেরকে জানাবো যে ফর্ম পূরণ আপনারা কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম পূরণ করবেন, সেই প্রসেসটা এবার আপনারা দেখুন। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর যে টাইটেল লেখা রয়েছে, টাইটেলের ঠিক নিচে দেখুন মোর অপশন রয়েছে। এই মোরে ক্লিক করলে, এই মোর হচ্ছে ডেসক্রিপশন বক্স, এই মোরে ক্লিক করলে বা টাচ করলে আপনারা দেখুন 3টি লিঙ্ক পাচ্ছেন। এসআইআর ফর্ম পূরণ করার পদ্ধতির লিঙ্ক পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে এই লেখাটির ওপরে। 2 নম্বরে দেখুন ডকুমেন্ট প্রয়োজন, কি কি ডকুমেন্ট প্রয়োজন তার লিঙ্ক রয়েছে, এবং 3 নম্বরে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফর্ম পূরণ পদ্ধতি তার লিঙ্ক রয়েছে। আপনারা এই ডান দিকের এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কগুলোতেই ক্লিক করলে আপনারা যে সংক্রান্ত ভিডিও আপনারা চান সেই ভিডিওটা কিন্তু আপনার সামনে খুলে যাবে।